তোমার ওখানে কখন থেকে মেসেজ দিতেছি, একটা উত্তর দিলাম। এমনি খেয়াল করি না। আসতে এত দেরি হলো কেন? সেই কখন থেকে তোমার জন্য ওয়েট করতেছি। আর বলো না, বাসায় এত কাজের চাপ, এই জন্য একটু লেট হয়ে যায়। আরে আমার সাথে মজা করো না, সকালে মনে হয় ঘুম থেকে দেরি করে উঠছো। আমার কি তোমার দেখে কি মনে হয় আমি কি খাই দাই আর ঘুমাই, আর কোনো কিছু করি না? আচ্ছা দেখা যাবো আমার বাড়িতে গিয়ে কিরম কাজ করতে পারো। আমি তো কিছুই পারি না, তুমি তো সবই পারো, তোমারে দিয়েই করামো। তুমি কি রাগ করছো? রাগ করার কি আছে? আচ্ছা ঠিক আছে, রাগ না করলেই ভালো। আমার সময় হয়ে গেছে গা, তাহলে বাসায় যাও। আচ্ছা। হ্যালো। কি করতেছো? এই তো বই পড়তেছি। ও আচ্ছা। তুমি কি করো? আমিও শুয়ে আছি। ও, আচ্ছা। হুম। আচ্ছা শোনো, উম, আমি তো বাইরে, কেউ দেখে ফেলবে। হ্যাঁ, আমি ফোনটা রাখি। হ্যাঁ, ভালো থাকো। আই লাভ ইউ। হুম, থ্যাংক ইউ। ওকে বাই। হ্যালো সুমাইয়া, হ্যাঁ হাসান। কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আমিও ভালো আছি। চলো কালকে তাহলে মিট করি একটা। কালকে মিট করবা? হুম। কোন জায়গায় তাহলে মিট করা যায়? জায়গাটা ওই আমাদের সেই ছোটবেলার জায়গাটায়। আচ্ছা শোনো, কাল দেখা হচ্ছে। হ্যাঁ, ভাই এসে করবো। ওকে ঠিক আছে, বাই। আই লাভ ইউ। এই শোনো, তোমার পড়ালেখা কিরকম চলতেছে? এই তো মোটামুটি। তোমার? আমার তো ভালোই, তুমি তো সারাদিন খালি ঘুমাও। আহা গো, আপনি খালি কাজ করেন। হুম। চাচি আমার কাকু কেমন আছে? ভালো। সেই ছোট থেকে তুমি এখানে আসো, এই জায়গাটা তোমার এত ভালো লাগে কেন? ভালো লাগার কারণ আছে। এখানে ছোট থেকে আমরা বড় হয়েছি, আর তোমার মতো বোকার সাথে সারাদিন এখানে ছিলাম, আমরা একসাথে গল্প করতাম, কত স্মৃতি আমরা। ইস, তুমিও না। না। হাসান। তোমরা কি করতেছো? হ্যাঁ, তোমার কথাই ভাবতেছিলাম। যদি আমার কথাই ভাবতে, তাহলে আমাকে ফোন দিতে। না, আমি তোমাকে ফোন দিতে চাইছিলাম, এই সময়ই তুমি ফোন দিলা। হুম, কি করো তুমি? এই তো শুয়ে আছি। একা? হুম।
আমাকে একটু পাশে নিলে হয় না? আরে প্রত্যেক দিন তো আসতে চাও, কিন্তু একদিন তো আসে না। আমি কি যাবো? তাহলে আজকে আসো। আচ্ছা, আমি যাইতেছি। আচ্ছা ঠিক আছে, তোমার আসতে হবে না, আমি যেতেছি। কি বলতেছো তুমি? না না, আজ আসো না। না কি, ভাইয়া বাসায় আছে। না, আমি আজকেই যাব, তোমাকে দেখার অনেক ইচ্ছে করছে। আমি বলতেছি না যে আসলে ঝামেলা হবে। আমি এত কিছু জানি না, তুমি আসবে না, প্রবলেম হবে না। বাই, গুড নাইট। হ্যালো হ্যালো। এখানে এত রাতে কি করো? দেখতে আসছি তোমাকে। তাই বলে এইভাবে কেউ আসে? কেউ যদি দেখে ফেলে? ভাইয়া যদি দেখে না, টানটা ফিটা করে ছাড়বে। ঘুমাইতে গেছিলাম, হঠাৎ তোমার কথা মনে পড়লো, তাই আইলাম। দেখা শেষ হয়েছে তোমার, আবার দেখে চাও? সারা বছর দেখলো তোমার দেখা শেষ হবে না, তুমি তোমার হাতটা দাও। আচ্ছা, যাও। বলো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস, কি খবর? খবর তো ভালো না, সর্বনাশ হয়ে গেছে। কি কি সর্বনাশ হয়েছে? কালকে অনেক দেখলাম একটা ছেলে লোক রাতে কথা বলতে। কত বড় সাহস! তুই কি করতেছিস? তোকে একটু চিন্তা করছস? আমি তো খোঁজ খবর ঠিকই নেই, লোকে তুই রাখবি না? লুকায় লোকের যে কথা বলে আমি তো জানি না। কার ছেলে রে? বল। ওই যে জব্বারে ছেলে, কোন এলাকার? হাসান। কোন নামাবাড়া জব্বারে ছেলে হাসান। ওই ফকিন্নির বাচ্চার এত বড় সাহস আমার বোনের সাথে কথা কয়? বড় ভাই মাথা ঠান্ডা করেন। যা বলছস তোর নিজের মধ্যে রাখ। এই বিষয়টা কিন্তু এলাকার কোনো মা বন্ধ করে না। মাথায় রাখিস কথাটা। ঠিক আছে, জানি না। বড় ভাই আমাদের আসছে। আচ্ছা, যা। কি করলাম? বংশের মানিক তো সব ডুবে গেল। হ্যালো হাসান। হ্যালো। হ্যাঁ শুনো, তোমার সাথে একটা জরুরি কথা ছিল। কেন, কি হয়েছে? তোমার ফোন বন্ধ কেন? এই শুনো, আমগুলো বাসায় না সবকিছু জানিয়ে ফেলছে আমাদের ব্যাপারে। হ্যাঁ, অনেক প্রচুর চাপে আছি। এই শুনো, আমার কাছে বেশি সময় নেই বুঝছো। তুমি আমার সাথে তাড়াতাড়ি দেখা করো। রেখে দিলাম, হ্যাঁ। হ্যালো। কি হয়েছে, কিসের জন্য রাখছো? আমাদের ব্যাপারে সব জানিয়ে গেছে। ঠিক আছে, বড় ভাইরা বইলা দিচ্ছে। আমি শুনো, তুমি একটু সাবধানে থাকো। আমার ফোন দিলে আমি ফোন ধরতে পারবো না, আমার সমস্ত ফোন টোন সব নিয়ে নিচ্ছে। আমার বাইরে যাওয়া অফ করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি তুমি টেনশন করো না, আমি সব দেখতেছি। তুমিও টেনশন করো। এই সময় এদিকে জি ভাই। হাসান ছেলেটাকে রে।
ভাইয়া আমরা আগে অনেকদিন পছন্দ করবো। পছন্দ করো শোনে, পছন্দ করি ব্যাস এটাই তো। তুমি আমাদের বংশের মান মর্যাদা রাখবে না। এখানে ভাই মান মর্যাদা কি আসে? ওর কথা দেখে তুমি খুব বেশি বেড়ে যাচ্ছে। ভাইয়া বললে আজকে থেকে তুই ঘর থেকে বেরোবি না। এই লিটন তালা নিয়ে বড় ভাই, তালা ভাই, বড় ভাই। ভাইয়া কোনো কথা বলবি না, চুপ, একদম চুপ। তুমি কথা বলবে ভাইয়া প্লিজ আমার কথাটা শুনো ভাইয়া, প্লিজ ফোনটা দাও ভাইয়া প্লিজ। না। ভাইয়া লিটন, আগামী 7 দিনের মধ্যে তুই তোর ছোট আপার বিয়ে ঠিক কর। আর ওই পোলা যদি আমার বললো ঘরের কাছে আসার চেষ্টা করে, তুই ওর হাড্ডি গুড্ডি ভেঙে উত্তাপ হয়ে যাবে। মানে চিন্তা করেন আমি দেখতে পাই। আচ্ছা, চিঠি কাটা দিল তো, সময়ের বাড়ির ওখানে একজন দিছে। প্রিয় হাসান, প্রথমে আমার ভালোবাসা নিও। তোমার সাথে ওই দিন দেখা করার পর আমি তোমাকে বলেছিলাম যে তোমার আর আমার ব্যাপারটা জানাজানি হয়ে গেছে। এরপর অনেক ঘটনাই ঘটে গেছে আমার জীবনে। ভাইয়া আর বাবা মিলে আমার বিয়ে ঠিক করে। আমি তাদেরকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম, অনেকবার তোমার কথা বলেছিলাম, অনেক হাতে পায়ে ধরেছিলাম, কিন্তু সেদিন কেউ আমার কথা, আমার ভালোবাসা আর্তনাদ কেউ শুনেনি। বাবা জোর করে আমার বিয়ে ঠিক করে, আর তার সাথে সাথে আমিও ঠিক করে নিই যে তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তাই তোমাকে না জানিয়েই বাধ্য হয়ে এত বড় সিদ্ধান্ত নিলাম। ভালো থেকো হাসান, পারলে আমাকে ক্ষমা করে দিও। ইতি তোমার হতভাগী সুমাইয়া।